আর ভারতীয় জনতা পার্টি কৃতজ্ঞ আমাদের দিদির কাছে। আমাদের পশ্চিমবাংলার চিকিৎসা জগতের রত্ন বোন অভয়ার কাছে, তার পরিবার, তার মাতৃদেবী, তিনি মূল কনস্পিরেটর, বিচার না পাইয়ে দেওয়ার আসল কারিগর, চক্রান্ত লোপাটকারীদের মূল মাথা এবং বিনীত গোয়েলদের সুপ্রিম কোর্টে পাঁচানোর মূল কারিগরকে যিনি রাজ্যসভায় পাঠিয়েছেন, সেই মমতা ব্যানার্জির দলকে, মমতা ব্যানার্জিকে তিনি পরাস্ত করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীপদ স্বীকার করেছে। একটা দুটো ভোটে নয়, পানিহাটিতে আমার বিশ্বাস এখানকার শিক্ষিত জাগ্রত জনতা, গণদেবতা, তারা এমন রেকর্ড মার্জিন এখানে তৈরি করবে যেটা স্বাধীনতার পরে পানিহাটি বিধানসভা তৈরি হওয়ার পরে কেউ দেখেনি, বিশ্বাস আমার আছে। এবং আমি দিদিকে, আমার সঙ্গে খুব গত যে 1.5-2 বছর প্রত্যক্ষ সম্পর্ক আমার সঙ্গে ছিল, নানা বিষয়ে আমার সীমাবদ্ধতা ওরা জানে। আবার আমার অ্যাজ এ বিজেপি, অ্যাজ এ এলওপি, তার বাইরেও অভয়া বোনের দাদা হিসেবে আমার যে নিজস্ব মমত্ববোধ, পাশে দাঁড়ানোর শর্তহীন প্রয়াস, সেটা তারা দেখেছেন। সেই কারণে আমাদের মধ্যে বন্ডিংটা খুব শক্ত। নির্বাচন পরিচালনার খুঁটিনাটি জেলা সভাপতি অ্যাডভোকেট চণ্ডীচরণ রায় তিনি দেখবেন সাংগঠনিকভাবে, বাকি উনিও কাজ করবেন ওনার শরীর, মন এবং সময়কে ঠিক রেখে যতটা সম্ভব। লেবরিয়াস লড়াই সংগ্রামে পিছপা হয়নি। প্রথম বর্ষপূর্তিতে 2025-এর 9ই আগস্ট রাখি বন্ধনে দিয়েছেন, তারপরে কিন্তু উনি আন্দোলনের রাস্তায় ছিলেন। মমতা ব্যানার্জির পুলিশ ওনার মাথায় বাড়ি মেরেছে, সে দৃশ্য সবাই দেখেছে। আমার শেষ কথা, আমি দিদিকে বলেছি, আপনার পানিহাটিতে সময় দেওয়ার পরে একটু সময় যদি থাকে, আপনাকে ভবানীপুরেও একবার বা দুবার, অন্তত একবার আপনাকে যেতে হবে। আপনার যে অভিযোগ স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের ঘোষিত ভবানীপুরের প্রার্থীর এগেনস্টে, আপনি বলুন। বলছি আইনগত কোনো বাধা আছে মিডিয়ায় প্রকাশ্যে মুখ দেখাতে? এটা লয়াররা বলে দেবে। কুণাল ঘোষ বলছে প্রধানমন্ত্রী, কুণাল ঘোষ বলছে প্রধানমন্ত্রী শুভেন্দুদা, কুণাল ঘোষ বলছে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করেননি শেষ পেশ বিজেপিতে, সেই বিজেপিতেই প্রার্থী পদে এর অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। কারণ ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচক মন্ডলী সভাপতিত্ব করেন রাষ্ট্রীয় অধ্যক্ষ, থাকেন প্রধানমন্ত্রী। আমাদের নেতা পড়াশোনা তাদের কম আছে, তারা মুখ ঢেকে যাবে, ভালো করে পড়াশোনা। দাদা, পাণ্ডবেশ্বরে মুখ্যমন্ত্রী আজকে বলছেন যদি কোনো গন্ডগোল হয় তাহলে ঘরের মেয়েরা বেরোন, দিয়ে প্রতিরোধ করুন রেজাল্টের দিন। এখন থেকে কি হারের ভয়, সন্ত্রাসের বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী? হিন্দু না মুসলমান অনেকবারই উস্কেছেন, অনেকেই ফাঁদে পা দেননি। এর আগে সিএ কে এনআরসি বলেছিলেন, অনেক ঘটনা বাংলার লোক দেখেছে, ওনার কথা বিশ্বাস করেছিল, ওনার কথা কেউ বিশ্বাস করে। তার হেলিকপ্টার আজকে উঠতে উঠতে অনেক দেরিতে নামলো বলে আতঙ্কের। আমি এগুলো ভালো থাকুন, বিশেষ করে আকাশে উঠুন, মাটিতে কম নামবে। ব্যবস্থা নিচ্ছে কমিশন, এবার বিএসএফ এর যে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, তার যে সুবিধা পাওয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কমিশন, কিভাবে দেখতে পাচ্ছেন? শুধু কলতান পানিহাটিতে পরিশ্রম করলে, রোদ উঠলে, জল তো তৃণমূলের হাতে খাচ্ছেন না, বিজেপির হাতে খাচ্ছেন না, সিপিএম দিচ্ছে, সেটা দেখার দরকার। জল ছাড়া নেবেন না, তৃণমূল সব করে, ওদের অনেক অবৈধ টাকা আছে। যেমন পানিহাটিতে কোনো পুকুর নেই, কিছু করার নেই, সব পুকুর বুঝিয়ে। যারা প্রতিবাদে সরব হয়েছেন তাদেরকে আহ্বান জানাবেন ওনাদের পাশে থাকার জন্য, যারা প্রতিবাদে সরব হয়েছেন, এটা বলার দরকার। ইতিমধ্যে যে রেসপন্সটা পেয়েছেন, লিখ্য তুমি কে ফলে না পরিচয় চৌঠাবে আসবেন। সিপিএম প্রার্থী কলকান বলছে অভয়া বিচার নিয়ে সেও ভোটের প্রচার যাচ্ছে।
পানিহাটি বলছে সেও বহুদলীয় গণতন্ত্র বাক স্বাধীনতা আছে, বলবেন। ওনাদের যেমন আন্দোলনের ভূমিকাও ছিল, এই আন্দোলনটাকে সঠিক জায়গায় যাতে না যেতে পারে অন্তর্ঘাত ছিল। আমি অপ্রাসঙ্গিক একটা পার্টি বলবো না, লড়াইটা খুব কমপ্লিট। ওনার পরিবার সিদ্ধান্ত নিয়েছে একদিকে মমতা ব্যানার্জিকে রাখবেন না সরাবেন। তিনটে বড় নির্বাচনে প্রমাণ হয়েছে যে মমতা ব্যানার্জিকে সরাতে গেলে নরেন্দ্র মোদীজি তথা বিজেপির হাত শক্তিশালী করতে হবে। আপনাকে আগে ঠিক করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজত্ব রাখবেন না সরাবেন। যদি রাখতে চান ভিকটিম হবেন কেন, সরাসরি করুন। কুকুর বোঝাতে পারবেন, প্রমোটিং করতে পারবেন, ধর্ষণ করতে পারবেন, ছিনতাই করতে পারবেন, রাহাজানি করতে পারবেন, লোকের কাছ থেকে চিটিংবাজি করতে পারবেন, থানা কিছু করবেন, আশীর্বাদ থাকবে। আর যদি সরাতে চান বিকল্প বিজেপি। 2019 বিজেপি ভোট পেয়েছে 2,30,00,000, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 2,70,00,000। 2021 বিজেপি ভোট পেয়েছে 2,28,00,000, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 2,70,00,000। 2024 বিজেপি ভোট পেয়েছে 2,33,27,000, তৃণমূল ভোট পেয়েছে 2,73,00,000 সামথিং, 74,00,000। এর পরেও আপনি বলবেন যে সিপিএম কে কলতানকে ভোট দিলে চোর নান্টুর বেটা তিনি হারবেন, তো ভোট কাটতে দাঁড়িয়েছে। এই কেন্দ্রে লোকসভাতে ডক্টর সুজন চক্রবর্তী 2,40,000 ভোট পেয়ে কেটে 76,000 ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে দিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দিয়েছেন। এবং এইসব হয়েছে বলে সঞ্জয় বলুন, সন্দীপ ঘোষ বলুন, বিনীত গোয়েল বলুন বা মমতা ব্যানার্জি বলুন, তারা এই যে বেপরোয়া কাজগুলো করছে, কুছ পরোয়া নেই। এর কারণ হচ্ছে লোকসভা নির্বাচনে তারা এইভাবে ভোট কাটাকাটি নষ্ট করে জিততে পেরেছে। উঠে গেছে। যারা মমতা ব্যানার্জির এই রাজত্ব রাখতে চান, অভয়া, তামান্না, রামপুরহাটের আদিবাসী কন্যা, মকলুইতে মুসলিম মহিলা এবং হাঁসখালি থেকে ময়নাগুড়ি, যারা চান যে আরো আরজি কর্ম, যারা চান আরো দুর্গাপুর আইনস্বীকৃতি হোক, তারা মমতা ব্যানার্জির পক্ষে থাকবেন। আর যারা সরাতে চান বিকল্প বিশ্বাসযোগ্য ভারতীয় জনতা পার্টি। স্বাধীনতার পরে 25 বছর কংগ্রেস ছিল, টেস্টেড অ্যান্ড রিজেক্টেড। 34 বছর লেফট ছিল, টেস্টেড এবং রিজেক্টেড। 15 বছর তৃণমূল কংগ্রেস আছে, টেস্টেড এবং উড বি রিজেক্টেড। রিজেক্টেড জায়গায় চলে এসেছে। পানিহাটিতে ব্যবধান কি হবে? পানিহাটিতে ব্যবধান কি হবে? জয়ের ব্যবধান কি হবে? রীতিমতো মাস্টার স্ট্রোক। লোগোগুলো নামাও না। প্রশ্ন আপনাকে, আপনারা কি আমার কিছু করার নেই, ধরে নিয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে ঠিক আছে, আপনারা ভালো করে আনন্দবাজারকে বলুন, সেকুলার নামে জামাত করুন, জামাতদের আনন্দ। দাদা, কুণাল ঘোষ বলেছেন আপনার থেকে বন্ধুত্ব শিখবেন না। আদালত কি বলছে? আমি কিছু লোকের কথার উত্তর দিই না, তার মধ্যে উনি একজন।